Class 5 Wings English class. Open at page 48. Activity 6. You open your book and keep your exercise book by your side and a pen. Activity 6. Underline the personal pronouns and circle the possessive pronouns in the following sentences. You did this activity the other day. Now there are some words. Wardrobe is there, and you have to learn all these words by heart. Ancient, syllabic division নোটিস করো, সিলেবিক ডিভিশনটা দেখো, দুটো ভাগে উচ্চারণ করছি। অ্যানসেন্ট মানে ওল্ড, প্রিমিটিভ। এর ইউসেজটা দেখো। দেবাংশু ওপেন দ্য অ্যানসেন্ট স্ক্রিপ্ট ভেরি কেয়ারফুলি। ফেমাস মানে বিখ্যাত, রেপুটেড, ওয়েল নন। ফ্রেস্কো মানে দেয়াল চিত্র। আর্টিস্ট, স্কাল্পচার, ন্যাচারাল ইন দ্য নেক্সট পেজ, রিদম ছন্দ। কমিউনিটি দেখো, ট্রাইসিলেবিক ওয়ার্ড, কমিউনিটি। পপুলার, পপুলার ট্রাইসিলেবিক। পারফরমেন্স ট্রাইসিলেবিক। থ্রিল্ড মনোসিলেবিক। ন্যারেটেড, ন্যারেটেড। ফোক, ফোক ডান্স যেমন লোকনৃত্য। ফোক মিউজিক লোকসঙ্গীত। মিথোলজিক্যাল, মিথোলজিক্যাল পৌরাণিক। মিথ মানে প্রাচীন কোনো কাহিনী, মিথোলজিক্যাল পৌরাণিক। ইনসিডেন্ট ঘটনা। হেরিটেজ ঐতিহ্য। ক্লাসিক্যাল উৎকৃষ্ট, চিরায়ত। যেমন সংস্কৃত ইজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ন্যারেটিভ মানে বর্ণিত। রিটিন ডেসক্রিপশন, দ্য ন্যারেটিভ অ্যাফেক্টেড দ্য গার্ল গ্রেটলি। ওই লিখিত যে বর্ণনা বা যে বলা হয়েছে, কথিত বর্ণনা, সেটা বালিকাটিকে খুবই প্রভাবিত করলো। অ্যাফেক্টেড খারাপভাবে প্রভাবিত করলো। ড্রামাটিক্স মানে নাট্যকলা। দ্য ড্রামাটিক্স অফ দ্য প্লে মুভড এভরিওয়ান। এই নাট্যশিল্প, এই নাট্যকলাটা, এই নাটকের যে নাট্যকলা মানে যে এর যে নাট্যকৌশল, নাট্যদক্ষতা, সেটা মুভড এভরিওয়ান, সকলকেই নাড়িয়ে দিয়েছিল, সকলকেই আবিষ্ট করেছিল। এসেনশিয়াল, এসেনশিয়াল প্রয়োজনীয়। এডুকেশন ইজ এসেনশিয়াল ফর অল। ট্র্যাডিশন ঐতিহ্যগত। উই শুড মেনটেন আওয়ার রিচ ট্র্যাডিশন। ইনস্ট্রুমেন্ট যন্ত্র। এ টুল, টুল মানেও যন্ত্র। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রাল অখণ্ড, ফান্ডামেন্টাল। ফেস্টিভ্যালস আর ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের একবারে অখণ্ড অংশ হলো উৎসব। প্যাট্রোনাইজড সহায়তা করা। নাও অ্যাক্টিভিটি 7. From these words we will fill in the blanks given in activity 7. The ruins of Hampi. Hampi is a place in Karnataka. The ruins of Hampi depict, প্রদর্শন করে, the ancient history of India. Van Gogh, you have heard the name of Vincent Van Gogh. He was a great artist. He was a great painter. Vincent Van Gogh. Van Gogh was a great Dutch painter. গ্রেট ছাড়াও অন্য শব্দও দেওয়া যেতে পারে এখানে। পপুলার ডাচ পেন্টার, অথবা ফেমাস ডাচ পেন্টার। Kalika Prasad Bhattacharya, the famous folk singer,
You know Kalika Prasad, he died in an accident some 2 or 3 years back. And this Kalika Prasad, he was a famous folk singer. He died a premature death. অকাল মৃত্যু হয়েছিল তার. He died in an accident. অজন্তা caves, অজন্তা গুহার নাম শুনেছো? অজন্তা caves are one of the finest examples of অজন্তা গুহায় কি আছে? দেয়াল চিত্র আছে. তাহলে এখানে আমরা কি লিখব? দেয়াল চিত্রের ইংরেজি কি? ফ্রেস্কো পেন্টিং. finest examples of fresco of India. Early morning exercise is good for healthy lifestyle. এগুলো এরপরে হচ্ছে now let us learn. In order to write a good paragraph from given points, at first you have to read points attentively to have an idea about the central topic of the paragraph. তুমি একটা প্যারাগ্রাফ লিখবে, তাহলে তোমাকে কী করতে হবে? এই পয়েন্টগুলো পড়ে নিতে হবে, নিয়ে এটা কী বিষয়ে প্যারাগ্রাফ তোমাকে বুঝে নিতে হবে প্রথমে, নিয়ে তার একটা হেডলাইন দেবে, একটা শিরোনাম দেবে, তো তার একটা নাম থাকবে তো প্যারাগ্রাফটার কী বিষয়ের, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটার দিয়ে নামটা হবে। তারপরে তুমি লিখবে। কীভাবে লিখবে? নাও অ্যাক্টিভিটি 8, লেট আস ট্রাই চেঞ্জেস ইন স্কুল বিল্ডিং, নিউ ফ্রেন্ডস, নিউ টিচার্স, হাউ ডিড ইউ ফিল টু কমিউনিকেট উইথ দেম, হাউ ডিড ইউ অ্যাকাস্টম ইয়োর সেলফ উইথ নিউ টাইম শিডিউল। You were a student of class 4 before coming to our school in class 5. You studied in the primary school from the pre-primary level to class 4, and then you got yourself admitted into a new school in class 5. So the two schools are different, the two buildings are different. The previous one was a primary school, it was a small building, and now you read in a new school, and it has a large school building, a large playground. You got new friends, old friends of you, all the friends who were reading with you in class 4, they did not get the chance to be admitted here in your new school. So here you get many new friends, many new teachers. All the teachers are new to you. How did you feel to communicate with them? You try to remember the first few days when you were admitted in this school. যখন প্রথম তুমি ভর্তি হয়েছিলে, একটু মনে করো না যে প্রথম তুমি পাশের ছেলেটিকেও চিনতে না, তোমারই বন্ধু একই সেকশানে পড়ে, চিনতে না, কিন্তু আস্তে আস্তে তুমি তো তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছো, খেলতে শুরু করেছো। তাহলে কেমন সেই প্রথম তুমি যখন কাউকে চিনতে না, তখন এখানে এসে সেই অপরিচিত জায়গায় কোনো টিচারকে চিনতে না, কোনো স্টুডেন্টকে চিনতে না, খুব কম স্টুডেন্টকেই চিনতে, তাহলে সেই অচেনা মানুষগুলোর সঙ্গে কেমনভাবে যোগাযোগ করতে, কেমনভাবে কথা বলতে। হাউ ডিড ইউ অ্যাকাস্টম ইয়োর সেলফ উইথ নিউ টাইম শিডিউল। এবারে তোমার প্রাইমারি স্কুলে যেভাবে ক্লাস নেওয়া হতো, যেরকম লেংথের ক্লাস হতো, জটা ক্লাস হতো, এখানে তো সেটা নয়, এখানে একটু বেশি সময় ধরে ক্লাস হয়, অনেকক্ষণ ধরে ক্লাস হয়। তাহলে এই যে নতুনভাবে তুমি ক্লাস করছো, এখানে তুমি কেমন করে নিজেকে মানিয়ে নিয়েছো, কেমন করে পরিচিত হয়ে নিয়েছো, এইটা নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে। তুমি এতদিন এই উইংস অংশটা পড়ে এসছো, নানাভাবে অ্যাক্টিভিটি করে তুমি শিখেছো হাউ টু রাইট সেন্টেন্সেস, সেইগুলোকে প্রয়োগ করে তুমি খুব ছোট ছোট সেন্টেন্সে আগে বাংলায় লিখে নাও না, আগে বাংলায় তোমার একটা এক্সারসাইজ বুকে লিখে নাও যে আমি ক্লাস 4-এ, আমি বলে দিচ্ছি বাংলাগুলো, দেখো, আমি ক্লাস 4-এ অমুক প্রাইমারি স্কুলে পড়তাম, 5-এ আমি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে ভর্তি হয়েছি, এখানে 5-এ 4টে সেকশান আছে, আমি বি সেকশানে পড়ি বা সি সেকশানে পড়ি, আমাদের সেকশানে 50 জন ছাত্র আছে, এই 50 জনের মধ্যে মাত্র 3 জন আমার সঙ্গে আগের স্কুলে পড়তো বা আমার পরিচিত, বাকি সবাই আমার কাছে নতুন মুখ।
এখানকার কোনো শিক্ষকই আমার পরিচিত ছিলেন না, এখানে সব টিচারই আমার কাছে নতুন। সেই জন্য আমার প্রথম একটা অস্বস্তি হতো বা কিন্তু আমার এখানে এদের সঙ্গে পরিচয় করে নিতে কোনো অস্বস্তি হয়নি। আমি প্রথম দিন থেকেই সবার সঙ্গে কথা বলছি, খেলা করছি, ক্লাসে মাস্টারমশাইদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে যা যে জানবার জেনে নিচ্ছি, তাদের কথা মন দিয়ে শুনছি, আমার সমস্যা হয়নি। এইভাবে আমি এবং এখানেতে ক্লাসগুলোও একটু ভিন্ন রকমের হয়। বিভিন্ন বিষয়ের শিক্ষকরা ক্লাস নেন, যিনি ইংরেজি শিক্ষক তিনি ইংরেজি ক্লাস নেন, এবং এখানে আমি নিজেকে বেশ মানিয়ে নিয়েছি। আমার এই স্কুলটা, এখানে বড় খেলার মাঠ আছে, টিফিনের সময় আমরা খেলি, আমরা মিড ডে মিল খাই। এই মিড ডে মিল সেটটা আমাদের খুব ভালো। এখানে আমরা একটা চিলড্রেন পার্ক আছে, সেখানেও খেলতে পাই। নানা রকমের অনুষ্ঠান হয় এখানে, সেই সব অনুষ্ঠানে আমরা যোগদান করি। দিয়ে আমি এখানে আগের স্কুলের চেয়ে বেটার ফিল করি, আই ফিল বেটার হেয়ার। এইভাবে তুমি ছোটো ছোটো সেন্টেন্স লেখো, 6-8টা সেন্টেন্স আমি এতগুলো সেন্টেন্স বললাম মানে তোমাকে এতগুলোই এখানে লিখতে হবে তা নয়। তুমি ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করে সেগুলোর ট্রান্সলেশন করে ওখানে লেখো। নেক্সট হচ্ছে ইন দ্য নেক্সট পেজ 52, সেলফ চেক। দেয়ার ইজ অ্যানাদার প্যাসেজ গিভেন হেয়ার। এখানে আরেকটা প্যাসেজ দেওয়া হচ্ছে, আমি এটা আজকে পড়ে দেবো। রিড ইট অ্যান্ড দেন ডু দ্য অ্যাক্টিভিটিস। দেয়ার ইজ নাথিং মোর প্রেশাস দ্যান হোয়াট নেচার হ্যাজ গিভেন আস ফ্রি অফ কস্ট। প্রকৃতি, নেচারটা দেখো এনটা বড় হাতের আছে, প্রকৃতি আমাদেরকে বিনা পয়সায় ফ্রি অফ কস্ট যা দিয়েছে, হ্যাজ গিভেন আস, তার চেয়ে মূল্যবান আর কিছু হয় না। উই হ্যাভ বিন এনজয়িং দেম সিন্স উই আর বর্ন। জন্মে থেকেই আমরা প্রকৃতির এই বিনামূল্যে দেওয়া দানগুলো ভোগ করছি। ইয়েস, আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট এয়ার, ওয়াটার, আর্থ। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি যে আমরা যে বায়ু পেয়েছি তার কোনো মূল্য প্রকৃতি আমাদের কাছে নেয়নি। আমরা জল, এই পৃথিবীর জল, মাটি, বায়ু সবই তো ভোগ করছি। উই নিড দেয়ার হেল্প এভরি মোমেন্ট। প্রত্যেক মুহূর্তে সেইগুলোর সাহায্য দরকার আমাদের। উইদাউট দিস হেল্প, এই সাহায্য ছাড়া উই উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ, তাহলে আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না। উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। আমরা জল পাই কোথা থেকে? নদী থেকে পাই, স্প্রিংস ঝর্ণা থেকে পাই, পুলস পুকুর থেকে পাই, লেকস হ্রদ থেকে পাই, ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস মাটির নিচ থেকে পাম্প দিয়ে জল তুলি। ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু খাঁটি বিশুদ্ধ পানীয় জল পাওয়া সহজ নয়। 2/3 অফ দ্য আর্থ সারফেস ইজ কাভার্ড উইথ সি ওয়াটার। কেন না, পৃথিবীর 2/3 আছে সমুদ্রের জল, সেটা নোনা জল। অ্যান্ড অ্যাবাউট 30 to 35 grams of salt in 1 liter of sea water has made it unsuitable for drinking purpose. প্রতি 1 লিটার জলে, 1 লিটার সমুদ্রের জল যদি তুমি শুকিয়ে নিতে পারো, তাহলে তুমি 30-35 গ্রাম নুন পাবে তাতে। যেখানে নুন তৈরি হয় সেখানে তো সমুদ্রের জলটাই মাঠে এনে ফেলে পাম্প দিয়ে রোদেতে সেই জলটা উপে যায়, তখন নুনটা পড়ে থাকে, নুনটা খোলামের মতন উঠে আসে, সেই নুনটাকেই কালেক্ট করা হয়, দিয়ে দেওয়া হয়। আগে তাই দেওয়া হতো। এখন হচ্ছে যে আমরা টাটা সল্ট কিনছি, এইসব পিওর সল্ট কিনছি, বেশ ঝকঝকে, এগুলো হচ্ছে সেই সমুদ্রের জলটাকে পিউরিফাই করা হয়, করে তারপরে নুনটা মেশিনের সাহায্যে সেপারেট করা হয়। তার ফলে এই নুনটা একটু, এর মধ্যে ইমপিউরিটিস কম আছে, এর মধ্যে এটা বিশুদ্ধ নুন এখন যেগুলো খাই। কিন্তু এছাড়া এমনি বস্তার নুনও পাওয়া যায়, যে নুন তার মধ্যে একটু ইমপিউরিটিস আছে, একটু নোংরা আছে, দেখি বোঝা যায়, সেটা সমুদ্রের জলে। যাই হোক, সমুদ্রের জল আমরা 1 লিটার নিলে তাতে 30-35 গ্রাম নুন পাই। এত নুন থাকার জন্য এই সমুদ্রের জলটা আনসুটেবল ফর ড্রিঙ্কিং পারপাস, পানের উদ্দেশ্যে ব্যবহারের অযোগ্য। সো উই মাস্ট বি ভেরি কশাস ইন ইউজিং পোর্টেবল ওয়াটার। সুতরাং এই পানীয় জল ব্যবহার করার ক্ষেত্রে, এই মিষ্ট জল ব্যবহার করা, স্বাদু জল ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। দ্য মোস্ট অ্যালার্মিং ফ্যাক্ট অফ মিসইউজিং ওয়াটার কেয়ারলেসলি ইজ দ্যাট, সবচেয়ে অবিবেচকের মতন জল অপব্যবহার করা হয় কোথায়? ইজ ইন দ্যাট, এই ঘটনা হলো
যে ইন নিয়ার ফিউচার মেনি থিকলি পপুলেটেড সিটিজ আর গোয়িং টু ফেস এক্সট্রিম স্কেয়ারসিটি অফ পোর্টেবল ওয়াটার। যে আমাদের নিত্য ব্যবহার উপযোগী যে জল, সেই জল অদূর ভবিষ্যতে বড় বড় শহরগুলো যেখানে জনসংখ্যা বেশি সেখানে পাওয়া যাবে না। তোমরা হয়তো খবর রেখে থাকবে, গত বছর আমাদের দেশের তামিলনাড়ু শহরে, তামিলনাড়ুর চেন্নাই শহরে, in the Chennai city of Tamil Nadu, people did not get the potable water, and they had to buy potable water, drinking water, at the rate of 100 to 300 liter, 300 rupees per liter. They had to buy. We buy 1 liter of water at rupees 20 in Bardhaman, but in Chennai at that time they had to buy 1 liter of water spending rupees 100 to 300. তাহলে 100 থেকে 300 টাকা লিটার কিছু দাম দিয়ে তাদেরকে জল কিনতে হয়েছে। পেট্রোলের দামের চেয়ে জলের দাম বেশি হয়ে গিয়েছিল গত বছর। কেন না? জল পাওয়া যাচ্ছিল না চেন্নাই শহরে। এরকমই হবে আগামী দিনে বড় বড় শহরগুলোতে, বর্ধমানেও হবে। So we must think seriously about ways for conserving this precious gift of nature. সুতরাং এই যে মূল্যবান যে দান, একটা এই প্রকৃতির দান জল, এই জলটা যাতে আমরা কনজার্ভ করতে পারি, রক্ষা করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে। উই মাস্ট থিঙ্ক সিরিয়াসলি। আমরা অবশ্যই খুব গভীরভাবে ভাববো অ্যাবাউট ওয়েজ, উপায় খুঁজে বার করতে। কনজার্ভিং ওয়াটার, উই হ্যাভ গট some ways of conserving water. There are some ponds in your town. কিন্তু আমরা দেখো মানুষেরা কেমন, আমরা সেই পুকুরগুলো বুঝিয়ে ফেলছি, দিয়ে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। অন্যায়ভাবে, বেআইনিভাবে পুকুর বোঝানো হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। মানুষ মনে করছে ওরা বোঝাচ্ছে তো আমার কি। কিন্তু ওই পুকুরগুলোতে বর্ষার জল সঞ্চিত হয়ে সেটা মাটির নিচে ঢুকে যায়, সেই জলটাই ছিঁকে ঢুকে যায় বলে আমরা পানীয় জল হিসেবে পাই। যদি বর্ধমান শহরে পুকুরগুলো এভাবে বোঝাতে থাকে, আগামী দিনে বর্ধমান শহরে জলের সংকট অনিবার্য হয়ে উঠবে। এবং তখন আমরা কোথা থেকে জল পাবো? দামোদর থেকে। দামোদরে গ্রীষ্মকালে জল পাওয়া যায় না বেশি। সেই জল কতদিন যা দামোদর দেবে? দামোদরের নিচে খুঁড়লেই এখন জল পাওয়া যায়, কিন্তু যখন আমরা মাটির নিচে জল পাবো না, দামোদরের ধার থেকে, পাড় থেকে জল নিয়ে, পাইপড ওয়াটার নিয়ে এসে মানুষকে সাপ্লাই দিতে থাকবো, বর্ধমানের মানুষকে, তা দামোদরের জলও তো সেই ঘটির জলের মতন, তা খরচ করতে করতে ফুরিয়ে যাবে এক সময়। তখন আমরা জল পাবো কোথায়? সেই জন্য আমাদের উচিত যে ওয়াটার কনজারভেশনের একটা ব্যবস্থা করা। তার মধ্যে হচ্ছে পুকুর না বোঝানো, যেখানে পুকুর বোঝানো হচ্ছে প্রতিবাদ করা। এবং আরেকটা কাজ আমাদের করতে হয়, সেটা আমাদের স্কুলে আমরা করতে চলেছি, যে ছাদে, বাড়ির ছাদ, স্কুল বিল্ডিংয়ের ছাদে যে জলটা পড়ছে, ওই জলটাকে আমরা মাটির নিচে কুয়া, 4টে কুয়া খনন করা হবে। এই লকডাউন পিরিয়ড চুকে গেলে এটা হবে, দিয়ে সেই কুয়ার মধ্যে জলটাকে ফেলে দেওয়া হবে। সেই জলটা পারকোলেট ডাউন করবে, অর্থাৎ সেটা নিচে দিয়ে চুঁইয়ে যে জলের স্তর আছে মাটির নিচে, পানীয় জলের স্তর, পানযোগ্য জলের স্তর, সেই জলের স্তরটাকে বাড়াবে এবং সেই জলটা মানুষ ওই পেয় জল হিসেবে ব্যবহার করতে পারবে।